আর তোদের খোঁটা খাবার খোঁটা দিই না কেন? এখন আমাদের হ্যাঁ সরকার হ্যাঁ যুবশ্রী দিচ্ছে তাই 1500 টাকা মাসে। তাই 1500 1500 টাকা হ্যাঁ 1500 টাকা চলবে না মনে করছি। কি করে চলবে? হ্যাঁ 1500 চলবে না। কি করে চলবে? কি করে চলবে? 400 টাকা মোবাইল রিচার্জ। রিচার্জ লাই রিচার্জ রিচার্জ। তোমার বন্ধের থেকে বন্ধ বাঁকামো বেশি। আমি যেটা বলছি এইটাই। তোকে 100 বার বললাম যে স্কুলে যা লেখাপড়া শিখ, আর যদি শিখতিস তাহলে এই উল্টো পাল্টা ভাষাটা বেরোতো না। আচ্ছা রিচার্জ করবি 400 টাকা। 400 টাকা রিচার্জ। রিচার্জ 300 টাকা। দেখেছো? কি 300 টাকা কি? 10 টাকা করে বিড়ি। আচ্ছা 300 টাকা হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ। আর 50 টাকার হ্যাঁ কি? গোপালের গুটকা। 50 টাকা গোপালের গুটকা। কত হইলো? 400 আর 300 700 আর 50 750 থাকছে কত? 714 15 850 থাকছে কত? কত থাকছে? 750। 1500 এর মধ্যে থাকছে কত? 750। 700 হ্যাঁ একবারে হিসেব না ওইটা 750 বুঝে নিয়েছে। তাই নাকি? চেংড়া ছেলেদের অভাব কি রে? তাই নাকি? থাকছে 750। শুনেছো? ছেলের কথা শুনে বুঝতে পেরেছো? বাবা 750 কি? এটা তো বুঝবি না, যারা বুঝিলে বুঝিলে শুধু কাপটা ফেরে। কাপ ফ্রি? হ্যাঁ। কাপের পয়সা লাগবে না? বাবা আমাকে তাড়ি মারতে আসছে। শোন। মা রে মা, হ্যাঁ আমার মনে হয় বাবা বুড়ো বাঁচে কিনা। আমি বাঁচবো না? এই যা। কেন? কি দেখলি আমার যে আমি মরে যাবো? তোর বাবা মরবে কেন? তুই ঘরে ছিলি না? হ্যাঁ বাবাই আমার খেতে চাইলো মুড়ি, হ্যাঁ চেয়েছি আর মুড়ি টুড়ি খাইয়ে বুঝো হ্যাঁ ওরে বার করিয়েছে ভুঁড়ি। ওরে মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। টাকা দেখেছে বাবার বগলে চুল ছিঁড়বে। এলাকার ডন আমি, আমাকে দেখে বাঘ বগরিতে এক ঘাটে জল খায়। আমি কাউকে কোনোদিন ভয় করি না। ডাকাতরা যদি দেখে আমার গর্জন শুনে গ্রাম থেকে বেরিয়ে যায়। তার নাম হলো দরজাটা খোলো গা। ডাকাত। ডাকাত আমারে এর নাম মনে হ্যাঁ, তুমি মা বলে দুধ খাইলাও, আমরা রাতে চুইব নামলে আমি মা। তাতে আমি দুধ পাই না রে। মা আমি মা। তোমাকে নয়, ভয়ে ওই ডাকাতের নাম বললে না, ভয়ে আমার মাকে ডাকছিলাম। তাই বলো আমি হচ্ছে আম্মাকে মা। হ্যাঁ, তুমি না। পুরুষ, তুমি ভয় পাবে কেন? তোমার চারিদিকে চড়ুস। শোনো তুমি বেটা ছেলে, ভয় পাবে না, সাহস করে বডি ফুলিয়ে দাঁড়িয়ে থাকো। Body? আমি কানে বাজি শুনে আসি কে। দেখাস এ মা একশো এ বাবা ডাকাত এসেছে গো, ডাকাত এসেছে গো। না মনে মনে হচ্ছে এবার আন্ডা প্যানে মুতে দিল। হাই না মনে ভয় পাচ্ছ? বললাম না পুরুষ মানুষ ভয় পাবে না। ভয় পাবো না। হ্যাঁ ভয় দেখো, পাবে না। শোনো, দেখো কে এসেছে। দাঁড়াও। ও মা আমি খুঁজো। খুদ্দের বাবা, কি গো? খুদ্দের বাবা গো, কি? আমার খুদ্দ এসেছে, আমার খুদ্দ এসেছে গো, বেটা এসেছে, আমার বেটা এসেছে। বেটা আসেনি, তাহলে? ওই শালো কালো পাঁঠা এসেছে। কি আমার ছেলে পাটা? কথা বলো না, রাক্ষসর লোক গিয়ে চুটি কেটে দেবে। আমি পাঁচটা শোনো বাবার কি ভাষা। শোনো, আমার ছেলেকে পাটা বলছো কেন? আমার ছেলের গায়ের রং একবার কেষ্ট ঠাকুরের মতন। না মানে আমার ছেলে যদি পাটা হয়, হ্যাঁ। আর তুমি কি? হ্যাঁ। তুমি কি ঝাড়া রাম পাটা? তোমার ছেলে কেষ্ট ঠাকুর না, শুধু হাতে শুধু পাশ- বাঁশি ধরিয়া দিলে মনে হয় কৃষ্ণ দাঁড়িয়ে। যাবে না, যাই বাবা যাই, দাঁড়া বাবা দরজা কাপড় ছাড়ছি বাবা, কাপড় ছাড়ছি, বাসি কাপড় ছাড়ছি। মামুন্নু মামুন্নু বাড়িতে নাই তো সেই বাবা হন্নু। মামুন্নু এই কিরে? এই কিরে? ওরম বলতে নেই, ওরে আমার সোনা রে। সোনা বলিস না রে, কেন বাবা? রাক্ষসের মেয়েগুলো কান্নে করে ঝুলি মেজে দেবে। ওরে আমার চাঁদ রে। চাঁদ বলিস না, মুদির চাঁদে হেলিকপ্টার পাঠিয়ে দিয়ে হেগে দিয়ে আই। তাই নাকি?
চাঁদ বলি ওরে আমার মানিক রে, তোরে মানিক নয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন হব না, আমি বাবার ধন। বাবার ধন হইলে ঝুলিয়ে বেড়াই দে বাবু। এই কি রে? শোন কি রে? শোন, তুই আমার 7 রাজার ধন এক মানিক, বুঝেছিস? ওই ধন হ্যাঁ, আমি মনে করছি বাক্সে ভরা ধন। ওরে তুই আমার একটা ছেলে। হ্যাঁ। শোন, কে? তোর বাবা তোকে খুঁজতে গেছিল, দিয়ে ভাবছি মেলা দেখতে গেছিস। হ্যাঁ। তোর বাবা সারা দুপুর তোকে টো 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 করে ঘুরে পায়নি, হ্যাঁ। ঘরে এসেছে। দিয়ে? তোর বাবা আমাকে রেগে পক পক হয়ে গেছে। হে পক পকে মাসি ওরে তা নয়, রেগে বোম হয়ে গেছে। বাবা বোম হ্যাঁ, ওর পইতে আগুন লাগিয়ে ও ছিচ্ছির করে দুম করে ফেলে দিলাম। ওরে তা না, রেগে আগুন হয়ে গেছে। একবারে দুম হ্যাঁ ফেটে যাবে, হ্যাঁ, একবারে গুদুম তোর শাঁকা সিন্দুর উদুম। ও কথা বলছিস কেন? রেগে আগুন হয়ে গেছে, রেগে আগুন। আগুন হয়ে দে হ্যাঁ, উনুনে ভরে দিয়ে ধান সেদ্ধ করে দিলে এই সময় গ্যাসের যা দাম শালোকে দিয়ে দে। ওরে তুই ছেলে, হ্যাঁ। তোর বাবার পায়ে ধর চেপে, হ্যাঁ। দেখবি তোর বাবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এমা বরফ কি রে? এত বড় ছেলে বরফ জানি না? আমার বয়স কত? এই তো বগল ছ কামান হইল। বয়সে ওইসব বলতে না, আমি তোর মা রে। হ্যাঁ, ওই জন্য- শোন, কে? তোর বাবা বরফ মানে কি বলতো? কে? সেই বাচ্চা ছেলেরা আইসক্রিম খায় না? ও আইসক্রিম, হ্যাঁ, তাহলে আইসক্রিম হ্যাঁ রে। চুষে খাইয়ে নেবো, হ্যাঁ। জোর কাটটিটা ছাড়ো করে দেবো। ওই যে বাবা, হ্যাঁ, যা শোন, ঠান্ডা হয়ে যাবে তোর ও বাবা, বাবা। জল হয়ে যাবে। এ বাবা, এ বাবা, এ মারবে রে, এ বাবা, বাবা মারবে রে। বাবা, বাবার হাঁপ পানি হইয়ে নাকি রে? ওরে তা নয়, রেগে ফুলছে, ফুলছে। মারে বাবার মন আন্ডার ব্যানে ভালুক ঢুকিয়েছে, এই যে আপনি আপনি কেন লইছে? মারে আন্ডার ব্যানে ভালুক ঢুকিয়েছে। হারাম জাদা ছেলে, এই, আমার আন্ডার প্যানে ভালো ঢুকেছে। ফটলে কেন মারছো? ওকে মেরো না গো, ওকে মেরো না গো, ওকে মেরো না গো। ছেলে যা আমাকে মাইতে দা। বারণ করলাম তাও রেগে গেল, বললাম পাটা ধর। ওকে বিষ দি মেজে দে, এই, ওকে মেজে দে, তোরে মেরে দেবো। ওকে মেজে দে। আগেই বলেছিলাম না এই হারাম জাদা ছেলে হওয়ায় না। তোর বাবাকে যে বিষ দিয়ে মেরে দিতে বলছিস, হ্যাঁ। তোর বাবা যদি মরে যায় কাকে বাবা বলবি? রাক্ষসের বাবার অভাব আছে? কে বাবা? এই যে কাঞ্চন দাস ঘুরে বেড়াইছে বাবা। ওরে না রে, এই ও পাটিল্ল, যার বাবা মরে গেছে তার মাকে ওরে না রে। পাটিল্ল কাঞ্চন দাস হ্যাঁ, বুধ সভাপতি, হ্যাঁ, ওকে বাবা বললে ভালো হবে। মেরো। এই বাবা খেতে দিতে পারছে না, শোন, ওকে যদি বাবা বলি পাটির মারা পয়সা না কে রে ভাই? ও ওরা বলি না, ওটা তোর বন্ধু বাবা রে। বন্ধু বাবা, হ্যাঁ। ওই বাবাই ভালো, এ শালো বৈদ্য এই বাবাকে বন্ধু বলতে নাই, বলবো না আমাকে মারতে আসছে। তা মারবে না। মারবো না তোকে তুলে থবো। হ্যাঁ। তোর অভিযোগ শুনতে শুনতে আমার মাথার চুলগুলো উঠে গেল। বাবা রে, মা আমি কোথায় গেছিলাম জানি? কোথায় গেছিলি বাবা? তুই কোথায় গেছিলি বলতো? মারে খবর শুনেছি। না, হ্যাঁ খবর তো শুনিনি। কি হয়েছে বাবা? খবর শুনেছি। না বাবা, আমি শুনতে তুই পাইনি। শুনে এসেছিস? হ্যাঁ কি 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 খবর শুনলি? বাবা শুনলাম কি সমাচার, আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ গো, নাকি? হ্যাঁ গো, হ্যাঁ গো, ঠিক 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 ঠিক। হ্যাঁ, স্কুলে আচ্ছা বাবা, চারিদিকে লোকে ছোটাছুটি করছে, হ্যাঁ। কাগজপত্র নিয়ে নাকি বাবা? ওই যে কাঞ্চন কাঞ্চন বন্ধু বাবাই তো বললো কি বললো? বললো? যে কাগজপত্র ঠিক রাখিস, আচ্ছা, আচ্ছা, কারণ তোর বাবাটা তোতে মিল নাই। কেন? কেন মিল নাই? কারণ তোর বাবা ফর্সা তো কালো, মনে হয় তোকে এবার যেতে হবে ভালো। তাই নাকি? সবারই মিল চায় একসঙ্গে হ্যাঁ, সিরিয়াল। তাই? আরে ও আমার বাবা বটে তো, আমি নয়তো তোকে কে জন্ম দিয়েছে? আমার মনে হয় কাঞ্চনও কালো আমিও কালো। আমার মনে হয় মায়ের চরিত্র ওইখানেই গেল। ওরে বাবা, মায়ের কলঙ্ক দিয়ে না বাবা, ওটা তোর বন্ধু বাবা মাঝে মাঝে আসতো। মাগে মারে শুনলাম কি সমাচার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা,
এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই বাবা নাকি? বাবা মানে শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা আচ্ছা কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ এখন সেইটাই হবে পরিষ্কার, আচ্ছা এখন সেইটাই হবে পরিষ্কার। তাই নাকি? এখন বাংলায় বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। এরা কলেতে পড়ে আচ্ছা আমার ঘুম গেছে উড়ে, কাগজ পত্র নিয়ে শুধু বেড়াই ঘুরে ঘুরে। আহা। এরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, কাগজ পত্র নিয়ে খালি বেড়াই ঘুরে ঘুরে। আবার বৈধ যারা থাকবে তারা হ্যাঁ এই ভারতবর্ষে, হ্যাঁ, হ্যাঁ। ওরে বৈধ যারা থাকবে তারা, আর অবৈধ বর্ডার পার, তাই নাকি? বাবা 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 অবৈধ বর্ডার পার হ্যাঁ বাংলায় লেগেছে এসআইআর। কিন্তু শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। ওরে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ ওই বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আর অবৈধ পগার পার বাংলায় লেগে লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। এই, কি আমাকে মারতে আসছিস, কেন? খেতে দিচ্ছিস না এই কি করে খেতে দেবো? কেন? ঘরে কিছু নাই যে রে। ঘরে কিছুই না, না ঘরে কিছুই না। না নেই। থাকবে কি করে, থাকবেটা কি করে? কেন? তোর মার বয়স হয়ে গেছে, আমিও বুড়িয়ে গেছি। হ্যাঁ। তাই এখন তুই যোগ্য ছেলে, তুই যদি রোজগার না করিস হ্যাঁ। তাহলে খাবারটা জুটবে কি করে? হ্যাঁ রোজগার হ্যাঁ। রোজগার করতাম না। আমি আবার রোজগার করবো? কেন আরে করবি না? বাবা তুই রোজগার করবি। শোন তোর বাবা খাবে, আমি খাবো, তোর মা বাবা খাবে। দানা বিষ খাগা, দানা বিষ খাবো কেন? দানা বিষ খাগা। এই বেটার রোজগার খাবো না। না না, খাবার খোঁটা দিচ্ছিস, তা খোটা দেবো না। আমার খাবার খোঁটা দেখ দিচ্ছিস। তো খাবার পাবো কোথায়? কাজ করিস না। মারে কি? মুড়ির সঙ্গে বলছি কি দিয়ে খাবো, হ্যাঁ দিয়ে একটা তাল বুঝেছে, হ্যাঁ দিয়ে বাবাই আমার খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো বার করেছে। এই হারামজাদা ছেলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি আজে বাজে কথা বলবি না তোর বাবা নিয়ে। গুরুজন মানুষ। এই তাল খেয়ে কি বার করেছে? এ, আমি খারাপ কিছু বললাম? আগে আমি খারাপ কিছু বললাম? ওরে বাবাই আমার খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বাবা বার করেছে। বাবা বাবা রে, ওইখানে আটকে যাচ্ছে কেন বাবা? ট্রেনে পার করে দে বাবা। ওইখানে নেট দাঁড়িয়ে দিয়েছি, নেট নেট ঠেলে পার কর। বাবাই আমার খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো হ্যাঁ। সারাদিন আমাকে করে গালা গাল। মা রে মা, আমার বাবা ছিল মাটি কিনা। বাবাই আমার মুড়ির সঙ্গে খেতে যাইলো আদা, আদা দাদা খেয়ে বুড়ো বার করেছে। এই এই
পটাপটি করছে গো। কি বের করেছি এই হারামজাদা, কি বের করেছি বল? হ্যাঁ মায়ের সামনে বলবো। আরে বল রে। বাবাই আমার খেতে যাইলো আদা আদা দাদা খেয়ে পুরো বার করে। এই কি বার করেছে? কি বার করেছি বল? বাবাই আমার খেতে যাইলো আদা আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হাগে গাদা গাদা। বাবাই আমার খেতে যাইলো ওল ওল টল খেয়ে পুরো বার করেছে। এই হ্যাঁ মামুনে, ওই জন্য বলি ধুতির নিচে আন্ডার প্যান্ট পরবে। কি বেরিয়ে সব দিনই আন্ডার প্যান্ট পরি, আজকে পাইনি। ওই হারামজাদা, ওই হারামজাদা আন্ডার প্যান্টটা বসে আছে রে এদিকে আমার। তা আমাকে প্যান কিনে দেবে না, আমি কি করবো? হ্যাঁ রে, তোর বাবা ওল খেয়ে কি বার করেছে বাবা? বাবাই আমার খেতে যাইলো ওল ওল টল খেয়ে পুরো কাইরে নাইরে গোল। এইখানে নেট ছল্লো মারছে, নেট ছল্লো মারছে বাবা। আরে বল, কি কি বের করেছে বল? বাবাই আমার খেতে যাইলো ওল ওল টল খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হেগে বলে হ্যাঁ ওরে বেটা তুই শালো তল। মারে মা আমার বাবা বুঝো বাঁচে কিনা, মারে মা আমার। আমি কাজ করবো। তাহলে কি করবি? আমি বাবাকে বললাম বাবা হ্যাঁ দেখো সবাইকে দিছে। কি রে কি? শোন বাবা, ছোট থেকে বড় করেছি, তুই যা চেয়েছিস তাই দিয়েছিস, হ্যাঁ। কোনো অভাব রাখিনি বলে তাই তো আজ আদরে আদরে তুই তো বান্দর হয়ে গেছিস রে। এই তোর বাবার কাছে কি চাইছিস? আমি বলবো বল। বল। আমার লজ্জা লাগছে। তুই জানি আমার চরম লজ্জা। ওরে বাবা রে, লজ্জায় লজ্জায় মাঝে মাঝে ল্যাংটো হয়ে যায়। আরে কি নিবি তোর বাবাকে? কি কি লোক জানিস? বল বাবা কি নিবি? হ্যাঁ গো, ছেলে তোমার কাছে কি চেয়েছিল দাওনি? আমি তো বুঝতে পারছি না। কি চেয়েছিল? তুমি বুঝবা না, তুমি বুঝবা না। সেই ওপর কোটাতে কি ছিল? ও আচ্ছা 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 আচ্ছা, মানে কয়েকদিন একদম কচি তো, হ্যাঁ। তার জন্য পারিনি। ওর মাটা সচ্ছিল না। তোমার ছেলে, আমার ছেলে হ্যাঁ আদর করে আমার কাছে একটা বিড়ালের বাচ্চা চেয়েছে। ও বিড়ালের বাচ্চা নিবি? আজ পেড়ে দেবো। বিড়ালের বাচ্চা? তুমি কি কুকুরের বাচ্চা ছিল? এই কি বলছিস তোর বাবাকে? আর মানুই নাকি? তা বিড়ালের বাচ্চা নিবি না? তাই তো মনে করছি। কি নিবি তাহলে? সব জানতা বলছি বিড়ালের বাচ্চা নেবো। তাহলে কি নিবি? যে তোর মায়ের কে তাই ভয় দিব। তা কি নিবি তোর বাবা বুঝতে পারছি? তোর মাকে বল, তোর মাকে বল। বাবাকে তৌতকারির সাথে করে ও চরিত্রের গন্ডগোল। তোর বাবার বয়স হয়েছে, হ্যাঁ। বুঝতে নাই পারতে পারে। আমি তোর মা। ওরে তোর মুখ দেখে বলে দেবো তুই কি চাইছিস। কিন্তু তোর মুখে শুনতে চাই বাবা, তুই নিজে মুখে বল তুই কি নিবি। বলি ফেলি নাকি? ওরে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, আমি যা বুঝতে পারবো না। মানে বল কবে তোর দয়া হবে রে, ওর মশারির ভেতরে ডবল হবে রে। আরে কি নিবি বল। মানে ও দুটো মশারি, হ্যাঁ দুটো মশারি। হ্যাঁ মশারি ধরি ধরি যাই না 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 না, ডবল বালিশ নেবে, বালিশ বাহ। মোটা দুটো বালিশ নেবে। মানে মা কি বাবা? যাকে রাক্ষসরে সবারই হয়ে গেল রে, হ্যাঁ সবার সবারই হয়ে গেল। কি নিবি সেটা বল। আরে মা কি নেবো জানিস? কি নিবি? আমাকে ভাত খেতে দেবে, বেশি হ্যাঁ। বলবে এটা খাও সেটা খাও, না খাও তো মারটা খাও। কি রে বাবা? এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কল থেকে জল আনতে যাবে, আমাকে ভুস ভুস করে কথা বলবে। খুদার বাবা হ্যাঁ, বলো। এরে বাচ্চুটা নেবে। এড়ে বাছুর, শোন বাবা, আজকে এড়ে বাছুর তো আমি কিনে দেবো আজকে। ওই হ্যাঁ, এই যে, এত বড় বড় সিং এই যে, হয়েছে। এই যে বৌদি তোমার বন্ধু চাইছে মেয়েছে দেবো। বুঝতে পারছি না কি এই নেবে। যে নেবে। তুই
তুই কি নেবি বল কি নিবি বাবা বল? বল মারে বল বাবা বল। মা তো বুঝতে পারছি না। না বাবা বুঝতে পারলাম না রে। মারে আমার পাশে বসবে, তারপর আমাকে খেতে দেবে, দিয়ে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মায়ের আমার টাক। ও খুদ্দর বাবা, বলো খুদ্দর বাবা, কি হলো? তোমার ছেলে বউ নেওয়ার মন হয়েছে, বউ নেবে, হ্যাঁ? বিয়ে করার মন হয়েছে। ও আমাদের এই রাক্ষসের কেউ বিয়ে হইতে বাকি আছে? কার হলো? ওই যে কার হয়েছে? ওই যে পাপিন পাপিন হ্যাঁ। পাপিন হ্যাঁ। মেয়ে পাই নাই, 7 তারিখে লাইন করে বিয়ে করিল। বাবা তুই লাইন মারতে পারছিস? আমি ছাত্রী বাবু কোথা, আমি ছাত্রী বাবু কোথা। ওই জন্যই বললাম পড়াশোনা শেখ। হ্যাঁ পড়াশোনা শিখলে ছাত্রীকে পাপিন পাপিন। এই কি রে? তাহলে তোর বিয়ে করার মন হয়েছে? এই তাহলে তুই বিয়ে করবি? আহ! বাবা বিয়ে করার ইচ্ছা নেই, হলেই ভালো হয়। হ্যাঁ। দেরি না 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 রে। করার ইচ্ছা নাই। ওরে পাপিনের আগে আমি ছেড়ে লুবুরি। দাঁড়া! আমি বন্ধনের মতো অত লেট করিব না রে। ওরে কবে বিয়ে হয়েছে ভোজন ভোজ দিয়েছে না রে। মনে হয় অন্য জায়গায় কোরো গেলিয়েছে রে। ওগো হ্যাঁ। ছেলে কি বলছে? ছেলে যা বলছে তুমি না বুঝতে পারলে আমি বুঝতে পেরেছি। বিয়ে করবে। কে ছাত্রীকে বিয়ে করেছে, কার বাচ্চা হয়নি ওটা আমি দেখবো না। তোকে ছোট থেকে এত বড় করেছি, এখনো পর্যন্ত 5টা টাকা রোজগার করে আমার হাতে দিসনি। তোর যদি বিয়ে দিই তাহলে সেই বউটা এসে আমার ঘাড়ে বসে খাবে, আর এই বুড়ো হাড়ে আমি মরব। বিয়ে হবে না। তোর বাবা ইনকাম করছে, খাচ্ছে, তবে আমি খাচ্ছি। তুই হইছিস তুই খাচ্ছিস, আর তোর বউ আনবে কে খাবে? তুই খাটবি তবে তোর বউ খাবে, তাহলে বউ তবেই আসবে, না থাকবে না। তার জন্য আমাকে কি করতে হবে? এই ইনকাম করতে হবে, টাকা পয়সা রোজগার করতে হবে, পয়সা পয়সা। বাবা মনে হয় ভুল বকছে ভাই রে। আমি ভাই? বাবা আমার টাকা ওরে এই বউ রাখতে ক টাকা লাগবে? 50,000 টাকা। 50? 50,000 টাকা যদি দিস, হ্যাঁ? ওরে ওই কে ছাত্রীর সাথে লাইন করেছে, তারপরে কে কি করেছে আমি দেখবো না, একবারে মেয়ের লাইন লাগিয়ে দেবো। 50,000 টাকা। ভালো মেয়ে আনবে, হ্যাঁ ভালো মেয়ে আনবে। কেমন মেয়ে আনবো বলতো বাবা? যেন বীর কিচের মেয়ে আনিস না। কেন বীর কিছু মেয়ে কি? বাবরে ওরা ভাতারকে বিচের মতো কামড়ায়। বিচার বোতর কামড়ায়। বীর কিচের মেয়ে বিচের মতো কামড়ায়। তা কোথাকার মেয়েকে নিবি বল? হ্যাঁ? কোথাকার মেয়ের সাথে বিয়ে দেবো? হ্যাঁ? কোনখানকার মেয়ের বিয়ে দেবো বল? ওই লাঙ্গল গায়ে, নাঙ্গল গায়ে। লাঙ্গল গায়ে মেয়ে ভালো লাঙ্গল বাইতে পারে। তাই শোন বাবা, বাবা তুই যদি 50,000 টাকা রোজগার করে এনে আমার হাতে দিতে পারিস, তাহলে আমি তোর বিয়ের জন্য মেয়ে খুঁজতে বেরাবো। সব থেকে সুন্দরী একদম লাল টমাটোর মতো মেয়ে নিয়ে আসবো। ভালো মেয়ে দেখবা, একদম লাল টমাটো। হ্যাঁ যেন পাপের থেকেও যেন ভালো হয়। তাই নাকি? হ্যাঁ, লাল আরে টমেটো হ্যাঁ একবার একবার লাল ঠিক- টমেটোর মতো। টিপে দিলে বীজ বেরিয়ে যাবে। আরে শোন, ভালো বংশের মেয়ে নিয়ে আসবো, একবার পরিষ্কার ঝরঝরে বংশের মেয়ে নিয়ে আসবো। ছি 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 রে মা, ছি ছি ছি, ছি 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 রে মা, ছি ছি ছি। ওরে ছেলের কাছে শেষ কালে টাকা চাইলি, ছি 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 রে, ছি ছি ছি। সে টাকা চাইবো না, তোর বউকে খাওয়াবে কে? টাকা, হ্যাঁ টাকা যদি আনতে পারি হ্যাঁ। তাহলে আমার বিয়ে হবে। বিয়ে হবে। ওরে টাকা যদি আনতে পারিস তাহলে চৌকার ডেঙ্কাবি না, ডেঙ্কাবি না। তাই হবে। হ্যাঁ চললাম। যা। আইরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। তাই নাকি? ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। টাকার জন্য বাবাই আমাকে, টাকার জন্য বাবাই আমাকে বাড়ি থেকে তাড়াইছে। আচ্ছা টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে যা রে। ওরে বেরিয়া রে শালো বেরিয়া। আচ্ছা ভাষার দা সব ভাঙ্গাদি ভাষা বটে ভাই তোমার।
আর তোর ভাষা খুব ভালো। না না ভাই বাপকে ভাই বলছিস? ও চরিত্রকে বলছি, তোমাকে ওরে, বলি নাই। যা রে, চললাম বোন। আমি বোন হই না, আমি তোর গর্ভধারিণী মা রে। গর্ব আইডি আমার, তোকে আমার গর্বে ধরতে হইতো না। কেন মা, কে ধরতো? না ওই কাঞ্চনকে বলতাম পঞ্চায়েত থেকে ছেলে দিয়ে মাতে ছেলেতে পেটে ধরবে। বেরো 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 তাড়াতাড়ি যা। মেয়ে ভালো থাকবে। হ্যাঁ লাঙ্গল কাকুরটা খুঁজবি। হ্যাঁ। মেয়ের মা যেন আই বড় হয়। এই মেয়ের মা যদি আইবুড়ো হয় তাহলে মেয়েটা হবে কোথা থেকে? মেয়েটা হলো কোথা থেকে? হয় হয় জানি না কি করে? জমি কেনার আগে কতজন রেকর্ড করে বসে আছে। ওরা যা রে, ভালো বংশের মেয়ে নিয়ে আসবো। বাই বাই। এসে যেন তোকে বিধবা দেখতে পায়। দেখেছো ছেলের চরিত্রখানা দেখেছো? যা বেরো, টাকা নিয়ে। ওরে বেরো রে বেরো, না বেরালে জল পর্যন্ত খাবো না আমি। জল খাবে না, আমি মুছতে দেবো। ওরে যা রে, টাকা নিয়ে আয় বাবা, তোর বিয়ে দেবো। এই শালো আমাকে দেখতে পারে না কেন? এই বাবাকে শালো বল। তোর চরিত্রের লেগে দেখতে পারি না। আমার চরিত্র খুব ভালো। কেন আমার চরিত্রের কি দেখলি তুই? তাই তো সুস্মিতার সঙ্গে ঘুরে ঘুরে করছিল। আগো আগো, ওই যে বলছে সুস্মিতার সাথে ঘুরে ঘুরে করছিলে কে? ওগো সুস্মিতা আমার মাসি হয়। তো মাসি হ্যাঁ। হয়। হারামজাদা ছেলে সেটা জানে না। জানে না, কার সঙ্গে কি সম্পর্ক বুঝে না। লট্টা পটি করে দিচ্ছে। ছেলে বাড়ির বাইরে বিয়ে গিয়েছে, হ্যাঁ। যদি সত্যিকারই 50,000 টাকা নিয়ে আসে তাহলে বিয়ে দিতে হবে। আর নালে দেবো না। হ্যাঁ। চলো ভাত রান্না করেছি, খাবে, খেয়ে তুমি মারতে যাবে। হ্যাঁ। চলো চলো চলো। আসো। পথে বেরোতে পারি না, ঘাটে বেরোতে যাই না, কোথাও পাড়া প্রতিবেশীর সাথে দুটো গল্প করতে পারি না। যেই দেখে সেই বলে ওই যে বাজা বউ বেরিয়েছে, আজ মুখ দেখেছি, সারা দিনটা আমার যে যাত্রা যাবে। হ্যাঁ, ভালো যাবে না। ওরে ওই মুখ পড়া মিলসের জন্য এই কথাগুলো শুনতে হচ্ছে। আমার আর ভালো লাগছে না। ওই মুখ পড়া মিলসকে নিয়ে এত ঘর করতে ভালো লাগছে না। লোকের কাছে কথা শুনছি, কোথাও গিয়ে বসে শান্তি পেছি না। তাহলে এরপরে কি এই বাড়িতে থাকতে ইচ্ছা করে? আজ আসো। লেকচার আরম্ভ করে দিয়েছিস? কি লেকচার? না, স্বামীর খেচর আমার গুণগান করা হয়েছে। হ্যাঁ, গুণগান করবো না। আমি ঘরে কোন সুখে থাকবো বল? আজ 35 বছর বিয়ে হয়ে গেল, আমার টাকা পয়সা জমি জায়গার অভাব নাই। হ্যাঁ, না না না, ঘরে একটা ছেলে পিলে আছে, সেই ছেলেটাকে নিয়ে আমি দুটো আদর করব, না না গল্প করব। তুই বাঁচা, তোর জন্য আমি গ্রাম থেকে বেরোতে পারছি না। আমার জন্য ঘরে থাকতে ভালো লাগছে না, তাই পুকুরে পারে পারে ঘুরে বেড়াচ্ছি। ওই ঠাকুর- আরে তোর পুকুরে আমি কত পোনা চারা ফেলালাম গো, একটা পোনা বড় হলো না। না না, বান্নে জল ঢুকেও যেত, একটা ডাঁড়কি বুটি বেরিয়ে, তো তাকে নিয়ে একটু আদর করা হয়েছে। তখন শোনো, আমি বিয়ে করলাম। ওই বড় বড় কথা বলো তোর না। মা কি বলছে, আমাদের বছর বিয়ে বংশ। না না, এত বছর বিয়ে হলো, এখন আগে বিয়ে নিয়ে হলো না। মাকে তুই নাম দিয়েছিস? শোনো, সকালবেলা উঠে আমি পুকুর দেখতে চলে গেছে। ওরে সেই পুকুর দেখছি, সেই পুকুর কোন পুকুরে আমি পোনা চারা ফেলাবো? হ্যাঁ। ওরে তোর দোষ নাই, আমার কপালে দোষ। সেটাই বলো। আমার বাবা ডাক আর শোনা হবে না, যত খিটকাল হয়েছে তোকে নিয়ে। আমাকে নিয়ে আয়। ওরে কপালে না থাকলে কি ঠক ঠকাইলে হবে কি? আমি না জেনে যে ভুল করেছি, তোকে বিয়ে করে আজকে আমি পস্তাচ্ছি, কিন্তু আমি ভুল পাচ্ছি না। ওই আমার কাঁদলে কি আরে যাবে দুঃখ, ও ভাইরে কাঁদলে কি আরে যাবে দুঃখ, আমি না জেনে করেছি ভুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জানি নষ্টের ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জানি নষ্টের ভুল। আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, ওই আমি না জেনে করেছি ভুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জানি নষ্টের ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জানি নষ্টের ভুল। তোকে ঠান্ডায় জানি বিদায় করবো, আমি আবার বিয়ে করবো রে। ওগো সব করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, কত ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে।
এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। না না, একটা ছেলে পিলে হচ্ছে না খেচার, আরে বাচ্চি গো, এর পেছনে খরচা করতে করতে আমার কাঁচা চুলি পাকা হয়ে গেল। ওগো আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে কানের দুল। দরজার সামনে কে ঢাকা তুই কুক দিচ্ছে? ও বৈদ্য বাবা, বৈদ্য বাবা গো, এই যে ওরে তোর জন্য, বৈদ্য বাবা। তোর পেটে ছেলে হয় নাই বলে যে পাড়ার ছেলে আমাকে চিট কাটি করে বলছে বৈদ্য বাবা বলছে। দেখ হ্যাঁ, বৈদ্য বাবা বলছে কোন সালো রে? কানের মাথাটা খেয়ে বসেছো। হ্যাঁ? হ্যাঁ, বন্ধু বাবা বলছে। কি বলছে? তোমাকে ডাকছে, বলছে বন্ধু বাবা, ও বন্ধু বাবা। হ্যাঁ, আমার একটা বন্ধু ছিল, তার ছেলে আসতে পারে। দেখো, দেখো, কে এসছে? ওরে খুলে দেখ। বৈদ্য বাবা, ও বৈদ্য বাবা গো, আরে খুঁজুন পূজাই কি অবস্থা গো? বাবা, এ বাবা খুঁজো, এ বাবা এ কি অবস্থা তোর? ওরে বাবা কাঁদছিস কেন রে? ওরে বাবা তোর মা বাবা সব ভালো আছে তো? এ কি বেশ তোর বাবা? বৈদ্য বাবা গো, আরে খুঁজো বৈদ্য বাবা। বাবা, বহুদিন পরে এলি, তোর চোখে জল, কাঁদছিস, কান্নাকাটি করছিস না? হ্যাঁ বাবা, কি হয়েছে রে? কি হয়েছে রে? কাকু তো শালা জল বেরোচ্ছে না তো। বাবা খুঁজো। মধু বাবা টাকা রোজগার করা লাইন দেখে রে। আরে বাবা মধু বাবা, বহুদিন পরে এলি, তোর মা বাবা ভালো আছে? খাদ্যি খাদ্যি মাদ্দি পড়ে চলেছি কেন? মা বাবা ভালো থাকলে কি আর হ্যাঁ? খাদি পরি ভাই রে। ওরে কি বলছিস? মাথা ঠিক এই না। রে, কি বলছো গো ছেলেটা? ও বাবা, কি হয়েছে বল? বধু বাবা, কি হইলো বল রে? আমাদের গায়ে আমাদের রাক্ষসারে হ্যাঁ মেলা চলছে, মেলা চলছে। হর হর বোম হ্যাঁ শিবের মেলা। শিবরাত্রি মেলা চলছে। বলো না গো, আমার বাবা মরার একমাত্র দায়ী হচ্ছে কাঞ্চন দাস গো। কাঞ্চন দাস? আমার বাবাকে বললো, আমার মাকে বললো 500 টাকা চাঁদা লাগিবে গো। হ্যাঁ প্রোগ্রাম হয়েছে, গান বান হয়েছে, কবি হয়েছে, ওষুধ লাগবি। আমার মা বাবাকে চাইলো চাঁদা, বলছে না দেবো না। আর তোর বাবা খানি বর রাখি লোক, তো খবি লোক, খবি লোক। কিপিন। আমার মায়ের গালে এক চড়। আমাকে মারছিস কেন? তুমি সরে যাও বোন। যা ছেলে মাথা খারাপ হয়ে গেছে গো। মা এইবার মা তখন গোয়াল ঘরে বিষ ছিল, হ্যাঁ খাপা খপ দানা বিষ খাইয়ে নিল গো। সর্বনাশ। আরে এক চ দিয়েছে তোর মার, আগে গোয়াল ঘরে সাই দানা বিষ খেয়ে নিয়েছে। এর জন্য দায়ী কাঞ্চন দাস গো। আরে এইবার আমার বাবাকে আমি বললাম এক্ষুনি পাঠিয়ে অফিস যাবো। যে তোর মা দানা বিষকে হাসপাতালে নিয়ে গেছিলি তো? মা আমার ওইখানে মুখ দিয়ে সাদা ফোনা ফ ফ, হ্যাঁ? খাবো না? সাদা ফেনা ফ ফ। ও বিষ খেয়ে ফেপুরি কাটতে লেগেছে। এই রে, মা মরে গেল গো। ওরে বন্ধু রে, কি মা শুনালি বাবা রে? আমাকে কত দুধ দিত গো। আরে সঙ্গে সঙ্গে ও, তোমার মা মরুক তুমি কাঁদবা গো। আরে। এইবার আমার বাবা হ্যাঁ বাকি বিষটা ছিল, হ্যাঁ আমার বাবাও খাইয়ে নিয়ে সর্বনাশ। একবারে ইঁদুরের মতো লেজু লড়াইতে লড়াই। বাবা মা ভাই আমার পটল ডাঙ্গা। খুঁজো কি কথা শোনালি রে বাবা? বাবা কোথা গেলি মদ খাইতে বাবা রে। কি বলছিস? বাবা মরে গেল গো। ও হারে বাবা, কি গো? তোর মা বাবা অপমৃত্যু দুজনে তো মরে গেল। হ্যাঁ বাবা সবই আছে, খাদ্য পড়েছি, সবই পড়েছি, ঠিক আছে। তা চাবিটা অত বড় কেন নিয়েছি বাবা? আমি বামুনদের বাড়ি গেলাম। কোন তো বাড়ি? বামুনদের বাড়ি আচ্ছা আমাদের রাক্ষসের বামুন নাই, হ্যাঁ বললো তোরে বাবা অপমৃত্যু মরেছে মা বাবা, হ্যাঁ 113 পা দোষ পেয়েছে। 113 আমার ওই জন্য আমার বসে পূর্ণিমায় গা ঠুক ঠুক করছে গো। আরে বাবা তাহলে তো পুশ করা হয়ে গেছে রে। ওই জন্য বলছে বড় চাবি নিবি এই চালিয়ে দিবি। থাক থাক। থাক
বাবা থাক থাক। আচ্ছা ওই জন্যে বড় চা বিলিয়েছি গো। বে বাবা কাঁদি না, দুঃখ করি না রে, তোর মা বাবা মরে যদি আমরা তো বেঁচে আছি বাবা, আমাকে মরা খবরটা দিতে এলি, তা সে মরা দিনে দিতে পারি একবার তোর মা বাবা মরা মুখটা দেখতাম রে। গায়ের লোকে রাখতে দিল না গো, বলছে নদের গাবাই পুড়িয়ে দে গা কুইয়েতে রে। তা নইলে থানা পুলিশ হবে আবার, থানা পুলিশ হবে গো। কাটাকুটি করবে। বন্ধু বাবা, কি হলো? বাবাই আমার মলি মলি বেঁচে থাকলি রে। খুঁজো বাবা মা মলি মলি বেঁচে থাকলি মানে? ওই যে ভূত হইয়ে ও মলি মলি গেলি না কেন, ভূত হলি রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা বল তো আমার কাছে কেন এসেছি বল। বন্ধু বাবা, বল। গাঁয়ের লোক আমাদের আকর্ষণ লোক কেমন দেখলা জানো? হ্যাঁ সবাই বলছে ভোজ করতে হবে। হ্যাঁ দা ভয় তো কইতে না, সাধু গিয়া কইতে না, 5টা কান কাটি নামাই দেবে। নাঙ্গল গাঁয়ে মেয়েগুলো তো সাইয়া তুলিয়েছে। হ্যাঁ ছায়া তুলে চলে যাচ্ছে। ওরে মরা খবর কইতে আসছে। কান্দে কোথা হ্যাঁ? ওরা বারে কি ভোজে কি করবি ও খাবারটা। আচ্ছা আচ্ছা, তো ভোজ করবি মনে করছিস নাকি? আমি বললাম এ তোর তরকারি করবো। এ তোর লয়রে বল ইনশোর। তাই বন্ধু বাবা, বাবা তো কিছু রাখে নাই। হ্যাঁ আমি বলছিলাম তা লোক কটা খাবি কটা? 1050 তো খাই। তোর বাবা 1 পয়সা রাখে নাই, মদকে শেষ করবে যে 1050 লোক খাবি? ও বহু টাকা খরচা ধরে। হ্যাঁ প্যান্ডেল বলেছি, কাকে? প্যান্ডেল বলেছি বন্ধনকে। তা সবই ঠিক আছে, 50,000 লোক হবে তো অনেক খরচা ধরে। তাই বলছিলাম 1050 কি টাকা দিতে হবে গো। আমাকে? ওরে দুঃখ করবি না, খুঁজো তোর মা বাবা মনে যদি কেউ চায় যেতে আমি তোর বাবা টাকা পয়সা রাও নেই, 50,000 কান্নাকানি করবি। যাও কিনে চলো। জানি আছে কোনো, যাও ছেলেটা কান্নাকানি করছে, 50,000 টাকা এনে তাই দাও। আমি খুঁজো দাঁড়া, আমি এক করে 50,000 টাকা এনে তোর হাতে তুলে দেবো। বন্ধু বাবা গো, হ্যাঁ শোন খুঁজো, বন্ধু বাবা, আমি বলছি তোর মা বাবা বিষ খেয়ে অপমৃত্যু জলিপুরে মরেছে, 7 দিনে কাজটা কদিনই করবি? না 3 দিনই কই দেবো। 3 দিনে ছেড়ে দিবি। 3 দিনই শেষ। টাকা নিয়ে নে। এই যা, যা। এনে খুঁজো। এই। এতে 50,000 টাকা আছে। দিয়ে এই টাকাতে তোর বাবা মায়ের ভোজ হয়ে যাবে। 50,000 টাকা হ্যাঁ। তা তো হবে। আর একটা কথা শোন বাবা, বন্ধু বাবা, তোর মা বাবা অপমৃত্যু মরেছে আত্মার শান্তির জন্য, হ্যাঁ, আমি বয়স্ক মানুষ বলছিলাম একটা কীর্তন করাইলে ভালো হইতো না? কীর্তন কীর্তন বলেছি তো, কাকে? প্রদীপ পাল। বাহ 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 খুঁজো, ওই প্রদীপ পালের কীর্তন শুনতে আমার খুব ভালো লাগে রে। ওই প্রদীপ পালের নেই ওই বাঁকা হয়ে দাঁড়াবে, দিয়ে বলবে প্রদীপ পাল বলে না নি করে, ও মায়েরা এই দিকে তাকান, ও মায়েরা এই দিকে তাকান। ওই কীর্তনটা ভালো লাগে বাবা, লাগে আরো 50,000 টাকা দেবো, ওই প্রদীপ পাল গিলিয়ে আসবে। আমি তা করতে দেবো না, কি করবি? আমি পয়সা দেবো, মেয়েগুলোকে বলবো আমার দিকে টাকা, আমার দিকে টাকা। বে যা হবে, টাকা দিলাম সাবধানে নিয়ে যাস, ঠিক আছে? বলবো বাবা চলি। হ্যাঁ কবে যাবো? বাবা আমার মরে গেল রে, বলো হরি বলি হরি বলি বল রে। আরে বাবা খুঁজো, তাহলে তুই হাট বাজার একা করতে পারবি তো না? আমরা যাবো, আমরা কবে যাবো বল? আমরা হাট করবো না তো, চলে সব কাটারুং সিস্টেম। ও রান্না করে চলে আসবে। বাবা চলি। বে যা যা যা। তোর জন্য যত ঝামেলা হয়েছে, আমার জন্য তোর জন্য যত ঝামেলা হয়েছে। কি ঝামেলাটা হলো ওরে বলো তো দিদি আমাকে নিয়ে? ছেলে পিলে যদি থাকতো তাহলে খুঁজো আমার বাড়ি আসতো না। হ্যাঁ। 50,000 টাকা দিলাম, ওই খুঁজো একা কাজকর্ম শেষ করতে পারবে না। তাই তোর গুণের কথাটা আরো কেউ বলতে কিনা মনে হচ্ছে জানিস? কি বলতে ওগো বলেছে? পায়ের ঘাম মাথা ফেলিয়া খাইটা খাই যাহারে, ওগো উস্তে বুঝতে খাইতে শুইতে ধমকে এই আমারে ঘাম মাথা ফেলিয়া খাইতে খাই যাহারে, ওগো খাইতে শুইতে উস্তে বুঝতে ধমকে ধমকে আমারে আমার বস্তি চলে যাই না শুইনা, ওতে বলে যাই না শুনে কেউ করো না এমন ভুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। বন্ধু তুমি যেখানে দেখো কি নেমে দেখা করো, বন্ধু তুমি
যেখানে লাগো গিরি তুমি দেখা করো। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, না জেনে করেছি ভুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল। শোনো শোনো, ওই ক্ষুদিরামকে টাকা দিয়ে দিলাম বলে আমাদের দায়িত্ব খালাস হয় না। হ্যাঁ, ঠিক ওর বলেছো। মা বাবা মরেছে, ওই ছোট ছেলে একা কাজকর্ম সব করতে পারবে না। আরে গান বলো, গান বলো। আমরা দাঁড়িয়ে থেকে ওর সাধ্য ক্রিয়া সব, ওর বাবা সাধ্য ক্রিয়া করে তারপরে আমরা বাড়ি আসবো। ঠিকই বলেছো। ঠিক আছে? হ্যাঁ। তাই বলছি আমরা যাবো, স্বামী স্ত্রীতে ঝগড়া করি না। না, না। ওরা একটু আনন্দ কর। আরে ছেলে তো পেয়েছি, ক্ষুদা মনে ছেলে হয়েছে, তাই একটু আনন্দ কর। তাই নাকি? আনন্দ করবো আমরা দুজনে মিলে, ঠিক বলেছো। আনন্দ কর। একে একে দুই আর চোখ দুটোই যেন মনে হয় সাগর আতই, আর দুই দুয়ে চার চোখের পাতায় আহা কি বাহার যায় মরে যায়। আর একে একে দুই আর চোখ দুটোই যেন মনে হয় সাগর আতই, দুই দুয়ে চার চোখের পাতায় আহা কি বাহার যায় মরে যায়। আর ভালো লাগছে না, আসু সেই মুখ পোড়া মিনছে, সেই ঘাটের মরা, বলি জীবনটা আমার জ্বলে গেল গো। আর এই সংসারে থাকতে ভালো লাগছে না, এত অত্যাচার আমার উপরে, এই অত্যাচার আর সহ্য করতে পারছি না। এই নামুনের কপালে তেঁতুল গোলার জল দিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। আসুক সেই মুখ পোড়া, সারাদিন মদ খেয়ে খেয়ে এসে সন্ধ্যেবেলা বলবে কিনি ভাত দে, ভাত আমি রান্না করে রেখেছি, আমার পিন্ডি রান্না করে রাখবো, আর ধরে গেলাম না। আসুক, তার একদিন কি আমার একদিন। ওই গো গিন্নি বাড়িতে আসো। কে ডাকাডাকি করছে? আরে আমার কে গলার কাকু? আওয়াজ চিনে বসতো। কে কাকু, কে ডাকছেন? আমি কাকু? ওরে কাকু নয়, আমি হচ্ছে তোর আন্ধার ঘরের মাকু। ও তেল আলা। তেল স্টোভ বার কর, স্টোভ বার কর, ভাই তেল আমি ভরে। তেল নেব না, আমার ব্যারেল ভর্তি তেল আছে, আপনি বাড়ি যান। ব্যারেল ভর্তি? হ্যাঁ। তবু আজ ছাড়বো না। তোর যে স্টোভটা খালি আছে না, সেই স্টোভে তেল ভরে হাত পাম্প করে তোকে আজ বাস্ত করে দেবো। ও এত বকবক, ও বেগুন বালা গো। ভাই তোমার বেগুন নেব না, ওই কালো কালো বেগুন নিয়ে আমার স্বামীর কাছে কি মার খেয়েছে। আমি বেগুন নেব না ভাই, তুই বাড়ি যা। ওগো আজ কালো বেগুন নাই, আজ আছে লম্বা শৈল্যা বেগুন। তাই হ্যাঁ। এরম ডাকাডাকি করছে, দরজা খুলে দেখি। বেগুন আলা যদি হয় তাহলে 2 কেজি বেগুন নেবো। তোমার বেগুন যদি আজ ভালো লাগে 2 কেজি বেগুন নেবো। আর যদি তোমার এই পোকা লাগা বেগুন হয়, কি বেকা বেগুন যদি হয়, তা তোমার সামনে 1 কেজি বেগুন পটম পটম করে ভেঙে দেবো, তবে আমি পয়সা দেবো, নাহলে দেবো না। দরজা খোল। যাই দরজা খুলে। না মনে বুঝবে আমি বেগুন আল্লাহ। কেন আমার আওয়াজটা বুঝতে পারছো না? না মনে কি করে বুঝবো, কি করে বুঝবো? সারাদিন মদ খেয়ে একরকম গলা লাগে, সন্ধ্যেবেলায় যখন এসে ভাত চাই তখন একরকম গলা লাগে, তা তোমাকে কি করে বুঝবো? এত বছর সংসার করছো, আমার সঙ্গে থাকছো, উঠছো, বসছো, খাচ্ছো, ঘুমাচ্ছ, আর আওয়াজটা চলনটা বুঝতে পারো না? মনে মন থাকলে তো বুঝবো, তোমার উপরে তো আমার মনই নাই। সে তো তাহলে বটে। ভালো লাগে? ওই শোনো, আমার চেষ্টাতে তাই একটা ছেলে পেলে হলো, মনে ছেলে করার ছরত নাই, তাহলে ভালো লাগবে তোমার কাছে থাকতে? কেন আমি চেষ্টা করিনি? কি চেষ্টা করেছো? ওই ছেলেকে পাওয়ার জন্য এই 2টা হাঁটুর ছাল তুলে দিয়েছে আমি। কি করে? হ্যাঁ, কি করে? কষ্ট করে। তোমরা হ্যাঁ করে হেসে না, বুঝেছো? বুঝেছো? তোমরা কল্লা বুঝেছো? দেখো ওরা বুঝে নিয়েছে, বুঝে নিয়েছে কি করে ছেলে করতে হয়, এখন থেকে বুঝে নিয়েছে। কি করে বলো, ওকে বোঝাও। কি করে জানো? কি করে হাঁটু? ওই একমাত্র সন্তানকে পাবার জন্য কালী মন্দিরে, দুর্গা মন্দিরে, এখানে সেখানে সব জায়গাতে হাঁটু করে মায়ের কাছে বলেছি, মা গো
আমারা মুখ দেখাতে পারছে না, সকলেই বলছে বন্দা এদের মুখ দেখলে সংসারে উন্নতি হয় না, দিন ভালো যায় না, একটা সন্তান দাও। ও তার জন্য দিয়েছে, হ্যাঁ। তোমার জন্য দেয়নি, আমার জন্য দিয়েছে। বাবারে আমি কত কষ্ট করেছি গো। তারপরে পেটে যেই ছেলেটা এলো 10 মাস 10 দিন পেটে ধরলাম, সে প্রসব যন্ত্রণা, সে কি যন্ত্রণা গো। সেই যন্ত্রণা আমি একাই ভোগ করেছি। তুমি কষ্ট করেছো বলছো? আমি কষ্ট কি কষ্ট করেছো? আমি কষ্ট করিনি। তোমার পেটে সন্তান ছটপট করছে আর আমি হসপিটালের সিটে আগে যে ঘুমিয়ে আছি। তাহলে কেমন মানুষ দেখো, তাহলে কেমন মানুষ দেখো। এই পুরুষ নিয়ে সংসার করতে মনে হয় কেন? এই আমার কত শখ ছিল, আবার একটা ছেলে হলো, আবার একটা মেয়ে নেবো, আবার একটা ছেলে হবে, আবার একটা মেয়ে নেবো। ছেলে মেয়ে হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। একটা ছেলেতে তো মাথা খারাপ করে দিয়েছে। কেন, আমার ছেলে কি করেছে? কি করেছে আমার ম্যাডাম? সোনার চাল টুকরো ছেলে। বাবারে এই দেখো আমার ছেলের জন্য, আমার ছেলের জন্য পাড়ার মেয়েগুলো, বাবারে আমার ছেলে পেছনে ঘুরে 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 ঘুরে। এই দেখো তোমার ছেলে কোনো ধরপত্র কি করেছে জানো? কি করেছে? ওই যে পশ্চিম পাড়ার ওই হ্যাঁ। পলির মায়ের ওই পেঁপের ডগটাকে ভেঙে দিয়েছে। ডগই তো ভেঙেছে, পেঁপে তো ভাঙিনি। উত্তর পাড়া ঝুমুরের মার হ্যাঁ ওই পিয়ারাগুলো ডাঁসা ডাঁসা পিয়ারা সব চুরি করে খেয়েছে। ঠিক করেছে, ঠিক করেছে। আমার একটা ছেলে 10টা নাই 5টা নাই, আমার ছেলেকে আমি ছেড়ে দিয়েছি। যার বেগুন পাবে পটাম করে ছিঁড়ে নিয়ে চলে আসবে, পেঁপে পেরে নিয়ে চলে আসবে, পিয়ারা পেরে নিয়ে চলে আসবে, মূল্য উপরে নিয়ে চলে আসবে। আমার ছেলেকে ছেড়ে দিয়েছি। তারপরে কে আসছে আমার কাছে আসুক। আসবে কি করে আসবে? কেন? তোমার যা মুখের জোর, বাবারে তোমার মুখের জোরে তো এই চালে কাক আর পায়রা পর্যন্ত বসে কেন? না। তো কে বলেছে আমার মুখের জোর? কে কেন? বলেছে? ওই তো সতীশের মা কাল বলছিল তোর বোর যা মুখ না, ওর সব মুখে যাওয়া যায় না। এই পাড়ার মেয়েগুলো বলছে, হ্যাঁ, সত্যি ওই মা দেখ, ওই বলছে। দেখ। হ্যালো সতীনা, হ্যালো সতীনা, হ্যালো আমার ভালো দেখতে পাই না, হ্যালো সাপনাসিরা। সাপনাসিরা চোখ কাগিরা, আমার ছেলের আমার ভালো দেখতে পাই না, বুক চট ফেটে যায়। ও সতীশের মা, ও দিনেশের মা, তোমাদের পায়ে জুতা নাই? ও মাগের মুখে জুতো মারো গো, মারো জুতো মারো। কে মারবে? কে মারবে? আসুক। বাপরে তো যা চোখ আমি মুখের ভাব। জাতা বংশের বিটি না। কোন বংশে? আমি আরিয়া বংশ, ভাতার মারি বংশের বিটি। যে আসবে মারতে তার ভাতার মাথা কর্মর কর্মর করে। তোর লেগে তো মাথার এই অবস্থা আমার রে। না মনে তোমার মাথা খেতাম, তোমার মাথাটা আগে খেতাম, কিন্তু এই বেলের মতো হয়ে আছে। মাথায় যদি চুল থাকতো কামড়িও তেলের গন্ধটা পেতাম স্বাদ। মাথা ভালো ছিল রে, মাথা ভালো ছিল। কয়েকবার ওই আদশা করলি ওই তেলে ভাজা করার পর হ্যাঁ। ওই কালো তেল মাথায় দিয়ে আজ আমার সাদা হয়ে গেছে। না মানে মাথায় ভালো লাগে, মাথায় চুল নাই, এর কাছে থাকতে মন হবে বলো? শোনো, হ্যাঁ ছেলে নাই এই সময় বাড়িতে, ছেলে নাই। হ্যাঁ এক কাজ করো, দরজা লাগাও, আজ একটা মেয়ের ব্যবস্থা করব। তাই হ্যাঁ। কিন্তু দরজা লাগিয়ে দেবো, যদি কেউ ঢুকে যায়। ঢুকে যায়, হ্যাঁ সবকিছু বন্ধ করে যাও, আজ আমার মুখ হয়ে গেছে। না মানে মুথ নয়, বলো মুড। ওই 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 দেখো জানলা ফাঁক দিয়ে দেখছে, এ না মনে জানলা ফাঁক দিয়ে দেখছে, দেখো। খড় দিয়ে বন্ধ করে দাও, খড় দিয়ে বন্ধ করে দাও। তুমি যাও বন্ধ করে দাও। ও না মনে হচ্ছে না, ওই ফুটোটা দিয়ে দেখছে। এই দেখো এরকম করে ন্যাকড়া নাও। না, আমরা লাগাতে পারে না। ও নুনুর বাবা, যদি কেউ চলে আসে, কেউ কেউ আসবে না। কেউ যদি ঢুকে যায়, কেউ ও নুনুর বাবা গো, কি হলো গো? তোর আগে বাড়িতে ভালো ঢুকেছে। আচ্ছা, ও নুনুর বাবা গো, কি হলো গো? তোর আগে বাড়িতে ভালো ঢুকেছে, তোর আগে বাড়িতে ভালো ঢুকেছে। ও তোর
ভালুক ঢুকেছে। আমি গিয়েছিলাম আকবরের বাড়ি, ভালুকটা দেখে এত হাঁপানি গো, এত হাঁপানি। আমি গিয়েছিলাম আকবরের বাড়ি, ভালুকটা দেখে এত হাঁপানি গো, এত হাঁপানি। তোর এক মুখ দাড়ি নিয়ে, কি হচ্ছে? তোর এক মুখ দাড়ি নিয়ে দেখ চুষে চুষে গিলিছে। এ মা! মা, দরজা খুলে দেখ, তোর খুঁজো এসেছে। মারে, দরজা খুলে দেখ, তোর খুঁজো এসেছে। তোর আকবারিতে ভালুক ঢুকেছে, তোর আকবারিতে ভালুক ঢুকেছে। ভালুকটা এমন গায়ের রং, দূর থেকে দেখাচ্ছে যেন কালো জম গো, যেন কালো জম। ভালুকটা এমন গায়ের রং, দূর থেকে দেখাচ্ছে যেন কালো জম গো, যেন কালো জম। তারে দাঁতপতিতে দাঁত না হয়, তারে দাঁতপতিতে দাঁত নাই। দেখ আকবরিটা জোরে জোরে হিলাচ্ছে, আকবরিতে ভালুক ঢুকেছে। এ মারে, মারে, দরজাতে খুঁজো এসেছে। মারে, দরজাতে খুঁজো এসেছে। তোরা আকবরিতে ভালুক ঢুকেছে, ওরে আকবরিতে ভালুক ঢুকেছে, তোর আকবরিতে ভালুক ঢুকেছে, তোর আকবরিতে ভালুক